ভবানীপুরে তৃণমূলের অদৃশ্য সিসিটিভি, মমতা অভিষেকের কড়া বার্তায় সরগরম রাজ্য রাজনীতি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনের রণকৌশল স্থির করতে রবিবার চেতলায় অহিন্দ্র মঞ্চে বিশেষ কর্মী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সতর্ক করে অভিষেক জানান, নির্বাচনী প্রক্রিয়ার প্রত্যেকের ভূমিকার উপর শীর্ষ নেতৃত্বের কড়া নজরদারি বা অদৃশ্য সিসিটিভি থাকবে। কোনোভাবেই আত্মতুষ্টি বা শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরকে কলকাতার মধ্যে ফার্স্ট বয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং জয়ের ব্যবধান অন্তত 60,000 করার নির্দেশ দেন। বিশেষ করে বুথ স্তরে কর্মীদের অতন্দ্র প্রহরার মতো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের একাংশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। সাফ জানান, পুরো ভোটের মতোই বিধানসভা নির্বাচনেও সমপরিমাণ সক্রিয় দেখাতে হবে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনীতে ভবানীপুরের বহু ভোটারের নাম বাদ যাওয়ায় এবং বিরোধী শিবিরের তৎপরতাকে মাথায় রেখে বাড়তি সতর্কতা নিচ্ছে তৃণমূল। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইতিমধ্যেই বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে স্লোগান নিয়ে জনসংযোগের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে নিজেদের গড় ধরে রাখতে এবং জয়ের ব্যবধান বাড়াতে কোমর বেঁধে নামছে শাসক দল তৃণমূল। এখন দেখার বিষয়, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন জয়ী হবেন, নাকি অপরপক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই আসনটিতে জয় হতে পারে। অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।